আরে আরে কি হচ্ছে আউচ ইয়া রেখে দিচ্ছি। ওয়াও এটা কত সুন্দর। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ওকে, আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। চলো ভিডিওটা দেখা যাক। এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি, সকাল 10টা। আরে 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 কয়টা বাজে? মুরগি তো জ্বালিয়ে খাচ্ছে। কয়টা বাজে? 10টা বেজে গেছে। গ্রামে এসে 10টা বেজে গেলো, আমার ভালো লাগে না। এই জায়গায় তো ঘুমোতেও পারি না ভালো করে। গ্রাম না, ঘুমোতেও পারি না। আগে তো 12টা পর্যন্ত ঘুমিয়ে থাকতাম। দিক দিয়ে মুরগিটাকে একদিক দিয়ে, বিলেইটাকে একদিক দিয়ে, কুত্তাটাকে এই দিক দিয়ে ওদিক দিয়ে ডাকতেই থাকে। আগে পিছাটা ওকে সরো, তাইলে আমি কি করে গ্রামে আসলাম? তো আবার হচ্ছে গিয়ে শহরে ভালো লাগছিল না, তাই আমার জামাইকে বলে আমি একটা গ্রামের বাড়ি কিনেছি। এটাই হচ্ছে আমার গ্রামের বাড়ি। একটু পরে তোমাদের সবাইকে দেখাবো। আর আজকে অনেক ইন্টারেস্টিং, চলো দেখা যাক। এটা এবার আমি ফ্রেশ হয়ে আসি। ওকে ফ্রেন্ড, আমার ফ্রেশ হওয়া শেষ। তো চলো আমার বাড়িটা দেখাই। ও কিছু কাজ বাজ করে রেও নাস্তা বানাই। এই যে আমার কিছু মুরগি, এগুলোকে জ্বালিয়ে খায়। আর এই একটা বেড়াল, এটা আমার প্রত্যেক দিন এখানে এসে বসে থাকে। এটা কার বিড়াল আমি জানি না, বাট আমি পারি না, আমি কুকুর পারি। আর এইটা হচ্ছে গিয়ে আমার বাগান। এই বাগানটা হচ্ছে গিয়ে আমি করেছি নিজে হাতে, সব গাছ কিনে এনেছি আর করেছি। আর এইটা হচ্ছে আমার কিচেন। কেমন হয়েছে এই কিচেনটাই আমি অনেক সুন্দর করে সাজিয়েছি। তো কেমন হয়েছে বলে যাও, আর ভালো লাগলে কমেন্টে জানাবা, আর বেশি করে লাইক দিবা। আজকের ভিডিওতে যদি 100টা লাইক হয়। ওকে, এই যে এটা আমার ফ্রিজ, আমি ফ্রিজ থেকে একটু চিকেন বের করে এটাকে কুক করে নিলাম। এখানে আমার সব কিছু আছে, চুলা আছে, হাড্ডি পাতিল সব আছে। এখানে আমি থাকি। আর কুকুর ডাকছে না মনে হচ্ছে না? আরে কি হয়েছে বলো আমাকে, ডাকছো কেন? আরে কাজের সময় বিরক্ত করো না, আমাকে রান্না করতে দাও। ওই যাও, তুমি যাও। আচ্ছা, তোমাদের যদি আমার কথা শুনতে অসুবিধা হয় তাহলে একটু ম্যানেজ করে নাও, কারণ ওই পাশে বিড়াল ডাকাডাকি করছে, কুকুর ডাকাডাকি করছে, আর মুরগি অবভিয়াসলি সবসময় ডাকাডাকি করে। আমার বিরক্ত লাগে, কাজ ঝালাপালা করে। কিন্তু মুরগির ডাক সুন্দর আছে, বাট ফোনে আলাদা লাগে। ওকে, কথা বলতে বলতে আবার চিকেনটাকে ফ্রাই করা শেষ। ওকে, তো ফ্রাই করা শেষ। এবার একটা প্লেট দিয়ে নিই, এই প্লেটের মধ্যে করে আমি খাবো। এখানে আবার সব কিছুই আছে। তো আমি চেষ্টা করেছি, গ্রামে থাকতে গেলে গ্রামে জিনিস দিলে একটু সুন্দর দেখা যায়। আর আমি কিছু শহর থেকেও কিছু জিনিস এনেছি। আমার বাড়ির ওখানে কত কিছু বেচে মার্কেটে। এই যে আমার প্লেটে বানাও শেষ, এখন আমি খাবো। কথা বলতে বলতে আমার খাওয়া দাওয়াও শেষ হয়ে যাবে। দেখতে পেলে আমার খাওয়াও শেষ এত তাড়াতাড়ি। ওকে, এখন আমি এটাকে ধুয়ে ফেলি। এখানে আমি ধুই, বুঝতে পারলে? আর এখানে আমার শাকসবজি আছে, একটা গ্লাস আছে, এখানে আমি চা খাই ওই কাপটার মধ্যে। ওকে চলো কিছু কাজ করি। এই যে দেখো পাখি দুইটা আমি পালি, পাখি পালি আমি দুইটা। আর এই যে দেখো আমার বাগান। ও আজকে দেখি কিছু ফল ফুল উঠেছে। তা ধান না, এটা খড়। গরুকে খাওয়াই, ঘোড়াকে খাওয়াই। জানো আমার কাছে 2টা ঘোড়া আছে। ওকে, আমি এগুলো ঠিক করে দিই আগে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ওকে ফ্রেন্ড, আমার ঠিক করা শেষ অনেকক্ষণ বাদে। ওকে, এখন আবার অনেক কাজ করতে হবে। যাই ওখানে একটু যে দেখে আসি। পানিও দিতে হবে গাছে। সকাল সকাল পানি না দিলে হয় না, তখন তো দুপুর হয়েও গেছে। থাক, পানি দিব। তো এখন আমি ঠিক করবো হচ্ছে গিয়ে এই যে মাটির মধ্যে ঘোড়া হাঁটা চলা করে, তাই জন্য পুরো ক্লিন করতে হয় এসব। ওকে, এগুলো আমি এখন এই একটু ক্লিন করে দিই, একটু সমান করে দিই। দেখতে পাচ্ছ কত ছাপাগুলো সহজে হতে চায়, কষ্ট হয় সবগুলো করতে গেলে। দেখতে দেখতে অনেক কেটে গেল মনে হচ্ছে। আবার অনেক কাজ আছে বাবা, আবার গোসল করতে যেতে হবে। গ্রামের আবার অনেক গরম, আমাকে গোসল করতে যেতে হবে, কত কাজ। আর জানো কয়েকদিন পরে আবার না হাজবেন্ড আসবে, আমার জামাই আসবে। ওটার ভিডিও নিয়ে আসবে তোমাদের কাছে। ও গাছে পাড়িয়ে দেবে। এসে দেখি কি একটা বেগুন হয়েছে। ওয়াও,
তাহলে রাতে এই বেগুনটা দিয়ে কিছু করা যাবে মনে হচ্ছে। ওয়াও, আপেলও হয়েছে গাছে। রেডি আপেল। অনেকদিন ধরে ভাবছিলাম আপেল কিনে আনবো, কিন্তু গাছে হয়েছে, আমার খেয়াল ছিল না। ওকে, দিয়ে দিই। গাছের মানে নিজের গাছের খাওয়ার আলাদাই মজা, বুঝতে পারো? 3টা আপেল হয়েছে। ইটস ওকে, আমি একলা মানুষ, 3টাই হবে। দূরও ভালো লাগছে না, এত রোদ কেন এখানে। ওকে চলো, এখন একটু পরে আমি গোসল করতে যাবো। এগুলো রেখে আসি আগে, এখানে রেখে দিই। হ্যাঁ বাস, ফ্রিজ খুলি কেন? ওকে চলো দেখি এলো কি কাজ আছে। পাখি আছে এখানে। পাখি কান্না করে বারবার করে, এই জানি না, এটা লাজুক কিছু বলবে কান্না করে। ওকে চলো গাছে পানি দিয়ে দিই, তারপরে গোসল করতে যাবো। দেখি তো আমার হাজবেন্ড হচ্ছে কি পরশুদিন ফ্লাইটে উঠবে, তারপর আসবে, তারপর আমি ঈদের শপিং করতে যাবো তাকে নিয়ে। অনেক দিন রয়েছে, কিন্তু আজকে আমি রোজাটা রাখতে পারিনি, মানে আভাটার ওয়ার্ল্ড রাখতে পারিনি, রাখিনি আজকে। এখন চলো গোসল করতে যাওয়া যাবে, মানে গোসল করতে হবে। এখন আমি গোসল করতে যাব। এখানে আমি গোসল করব হচ্ছে গিয়ে পুকুরে গোসল করব, অনেক মজা হয় ওখানে পুকুরে। এটা খুলে রাখি। এবার চলো পুকুরে যাই। পুকুরে অনেক ঠান্ডা ঠান্ডা পানি। এই তো আবার পুকুরের সামনে চলে এসেছি। এদিকে অনেক সুন্দর পুকুর। আমার এই পানিগুলো খুব ভালো লাগে, নীল নীল। আবার অনেক পুকুর আছে সবুজ কালার পানি থাকে। তো চলো এখন গোসল করি। ইয়া আউট, ওইখানে গেলাম। ওয়াও, কি ঠান্ডা পানি, আমার তো অনেক ভালো লাগছে। ওখানে যাই একটু, ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা পানি। একটু গভীরে যাবো না, পানি নিচে যাবো না, আমি ওই মাঝখানে। কি ঠান্ডা পানি, মনে এসে যাচ্ছে। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা পানিতে গোসল করে মজাই আমার। তোমরা কে কে পুকুরে গোসল করেছো? কিন্তু আমি রিয়েল লাইফে কখনোই পুকুরের মধ্যে গোসল করিনি। উফ, মজাই লাগছে আমার। ওকে, একটু পরে আমি চলে যাবো, কারণ আমার অনেক কাজ আছে, বেশিক্ষণ থাকা যাবে না, আবার ঠান্ডাও লেগে যেতে পারে। ওকে, ও আবার বেশিক্ষণ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাই একটু পরে। বেশি দেরি হয়ে গেলে আবার কাজ বাজ করতে পারবো না। ঘোড়া দুটোকে আগে আছড়ে দিব, খাইয়ে দিব। ওগুলো বসে এখন লকারে। দেন আবার ড্রেসও পরা শেষ কথা বলতে বলতে। ওকে চলো এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো চলো যাই। ও ওকে, আমি চলে এসছি বাসায়। আর কার কার ঈদের শপিং ডান? কার কার ঈদের শপিং হয়ে গিয়েছে? আমি আমার হাজব্যান্ড আসলে যাবো। ওকে, ও আসবে, তারপর আমরা শহরে চলে যাবো। গ্রামে আমরা থাকবো না। এই গ্রামে আবার থাকবো কী করে? আমি তো একলা মানুষ, আমি আপাতত থাকি, মানে আমার শখ দেখে। আমার গ্রামে তো 2টা বাড়ি আছে। গ্রামে বাবা কী করি, শহর 2টা বাড়ি আছে। কয়েকদিন আগে একটা বাড়ি করেছি, ওই বাড়িটাতেই থাকি। কাকতারুয়াটা এখানে পড়েই যাচ্ছে। চলো এখন আমি মাটি দিব গাছে, মাটি দিয়ে এটাকে সমান করে দিব। চলো একটা মাটির বস্তা নিয়ে নিয়েছি, আর এই যে এটা। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। এই যে এটা আমি কাজ করে হয়েছে। ওকে, আমার মাটি ঢালা শেষ। এবার এটাকে ভালো করে সমান করে দিতে হবে, ভালো করে করে দিই। ওকে, আবার হয়ে গিয়েছে সমান করা। আরও করুন, ওটা থাক। হচ্ছে বেশি মাটি দিলে গাছটা বড় হবে। এটা জায়গায় রেখে দিতে হবে, না হলে পরে আলছে লাগে, রাখতে মন চায় না। তো এখন যাবো আমি ঘোড়াকে দেখতে। আবার 2টা ঘোড়া আছে, তাও আমি একটা মানুষ রেখেছি। ওই ঘোড়াটাকে দেখতে দেখতে বিকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে। তো ভিডিওটা বন্ধ করতে হবে। এই যে ওকে আমি রেখেছি, ও ঘোড়ার সব কাজ করে, আজকে একটা আমি করবো। এই যে আবার 2টা ঘোড়া কেমন, মানে আমার কালা ঘোড়াটা বেশি ভালো লাগে। ও কালো হয়েছে, কী হয়েছে, ও দেখতে সুন্দর বেশি। আর হোয়াইট কালারটা তো ও চোস। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব, আর যদি
100টা লাইক হয় এই ভিডিওতে, তাইলে আমি পার্ট 2 নিয়ে আসবো, ওখানে আমি সব কিছু করবো। আর আমার হাজব্যান্ড আসবে। এটার ভিডিও যদি দেখতে যাও তাহলে 200টা মানে লাইক করে দাও। তো এই ভিডিওটা কেমন হয়েছে বলে যাবা, আর ভালো লাগলে কিন্তু লাইক এন্ড সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, তাড়াতাড়ি লাইক করো, সাবস্ক্রাইব করো। তো তোমরা যদি লাইক সাবস্ক্রাইব করো আমি অনেক খুশি হবো। ইয়া তো তোমরা আমাকে কমেন্টে জানো ভিডিওটা কেমন হয়েছে। আর আমার গ্রামের বাড়ি এরকম, আর আমার তো ভালোই লাগে না এই জায়গায়, মোটামুটি ভালো লাগে। ওকে 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 আমি ঘোড়াকে আছড়ে দিই, ঘোড়ার যত্ন করি। তো তোমরা ততক্ষণে লাইক এন্ড সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।